রাজভবনে প্রবেশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আনুমানিক ১০০ জন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে রাজ্যের বিরোধী দলনেতা প্রবেশ করলেন রাজভবনে। প্রসঙ্গত, গত শুক্রবার প্রায় ২০০ জন ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত মানুষদের নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনুমতি নিয়ে রাজভবনে প্রবেশের চেষ্টা করলে কলকাতা পুলিশের তরফে বাধা দেওয়া হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সেই দিন তিনি ফিরে গিয়েছিলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা না করেই। এরপর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করেন এবং মামলার অনুমতি সাপেক্ষে আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে এসেছেন। সঙ্গে রয়েছেন প্রায় ১০০ জন ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত মানুষ। গত শুক্রবার কলকাতা পুলিশের তরফে বাধা দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে রাজ্যপালের সঙ্গে দেখা করার প্রসঙ্গে। তারপর রাজভবনের তরফে কড়া বিবৃতি জারি করা হয় এই বিষয়ে। শনিবার রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজেই সরাসরি কলকাতার মাহেশ্বরী ভবনে, যেখানে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীরা রয়েছেন, সেখানে গিয়ে আক্রান্তদের সঙ্গে দেখা করেন। রাজ্যপাল আমাদের কথা দিয়েছেন যে তিনি শুধু রাজ্য সরকারকে শুনবেন, তেমনটা নয়, তিনি তার ক্ষমতা অনুসারে কেন্দ্রীয় সরকারকে জানাবেন পশ্চিমবঙ্গের মানুষের যান নিরাপত্তা ও বাঁচানোর জন্য তার যতটুকু করার দরকার তিনি করবেন। আমি বলেছি, পশ্চিমবঙ্গের 4টি পিলার আক্রান্ত। বিরোধী দলকে বিধানসভার বাইরে রাখা হয় ইচ্ছে করে, বলতে দেওয়া হয় না ভিতরে। কলকাতা উচ্চপদস্থ পুলিশ আধিকারিক যারা পা চাটেন না, তাদের ইচ্ছে করে বসিয়ে রাখা হয়েছে। বিচার ব্যবস্থার বিরুদ্ধে বারবার আক্রান্ত করেছেন তিনি। সংবাদ মাধ্যম বারবার আক্রান্ত হয়েছে। আমরা দাবি করেছি, যারা আক্রান্ত হয়েছে তাদের আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং যারা ঘর ছাড়া তাদের ঘরে ফিরিয়ে দিতে হবে। নিরাপত্তা দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে দুর্গাপুজো পর্যন্ত রাখা এবং ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। রাজ্যপালকে ক্ষতিগ্রস্ত এলাকায় সরেজমিনে খতিয়ে দেখতে আবেদন করেছি। ডাটা দিয়েছি আমরা ওনাকে, ভিডিও ক্লিপ দিয়েছি। উনি সকলের সাথে কথা বলেছেন এবং সকলের থেকে শুনেছেন সব বিষয়টা। আপনার প্রথম কথা হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার পরিচালিত কলকাতা পুলিশ, তারা আজকে যে শিক্ষাটা পেলেন, আমি আশা করব এই শিক্ষা পাওয়ার পর থেকে আপনাদের তো দোকান কাটা, লাজ লজ্জা কিচ্ছু নেই আমরা জানি। আপনারা বৃহস্পতিবার দিন মহামান্য রাজ্যপাল মহোদয় অনুমোদন থাকা সত্ত্বেও আপনারা 200 জন ভিকটিমকে আটকে ছিলেন 200 মিটার দূরে। এডিসিপি কি খালিদ মিরাজ না কি নাম আছে, ওর নেতৃত্বে এবং ইন্দিরা মুখার্জির নেতৃত্বে আপনারা লিডার অব অপোজিশনকে এখান থেকে 100 মিটার দূরে ডবল গার্ডেল দিয়ে আটকে ছিলেন। তারপরে কলকাতা হাইকোর্টে আমি যেতে বাধ্য হই মহামান্য বিচারপতি মাননীয়া অমৃতা সিনহার এজলাসে। সেখানে যা যা হয়েছে লাইভ ভিউতে সবাই দেখেছেন, কিভাবে রাজ্যের রেজি কিশোর দত্ত মিথ্যা কথা ওখানে বলেছেন যে এলওপি আসার সূচনা ছিল না, আটকানো হয়নি, কত বড় বড় মিথ্যা কথা। এবং তারপরে অর্ডার আপলোড হয়েছে। অর্ডার কি হয়েছে সবাই জেনেছেন। মহামান্য রাজ্যপাল মহোদয় রাজভবন থেকে সেদিন বলেছিলেন রাজ্যপাল গৃহবন্দী। তিনি বলেছেন ভিকটিমরা এখানে আসবে, যতক্ষণ না ভিকটিম আসবে ততক্ষণ রাজ্যের পুলিশ মন্ত্রী অ্যাজ ওয়েল অ্যাজ চিফ মিনিস্টারের জন্য রাজভবনের দরজা বন্ধ। সেদিন তারা বলেছিলেন গেট থেকে কলকাতা পুলিশের যে টিম সেদিন দায়িত্বে ছিলেন তাদের অবিলম্বে সরাতে হবে। আমরা কৃতজ্ঞ মহামান্য রাজ্যপাল মহোদয়, আজকে উনার সানডে অনেক শিডিউলের মধ্যে উনি আমাদের সময় দিয়েছিলেন। আমরা 106 জন ভিকটিম এবং লিডার অব অপোজিশন আমি মহামান্য রাজ্যপাল মহোদয়ের কাছে গেছি এবং মহামান্য রাজ্যপাল মহোদয়কে একটা 10-12 মিনিটের শর্ট ব্রিফিং দিয়েছি, রিটিন ডকুমেন্ট দিয়েছি এবং যা যা ঘটেছে ভিডিও ফুটেজ, পিডিএফ সমস্ত কিছু আমরা এবং স্টিল পিকচার সমস্ত মহামান্য রাজ্যপাল মহোদয়কে দিয়েছি। আমরা অত্যন্ত খুশি। পশ্চিমবাংলার অত্যন্ত মিষ্টি ভাষা বাংলাতে মহামান্য রাজ্যপাল মহোদয় আজকে অন লাইভ তিনি ভিকটিমদেরকে সম্বোধন করেছেন এবং বলেছেন ভিকটিমদের জন্য আমার দরজা খোলা, পুলিশ মন্ত্রীর জন্য দরজা বন্ধ। কলকাতা পুলিশের যে টিম বৃহস্পতিবার অসভ্যতামি করেছে বিনীত গোয়েলের নির্দেশে মমতাকে খুশি করার জন্য, তাদের অবিলম্বে এখান থেকে চেঞ্জ করার নির্দেশ রাজ্যপাল মহোদয় দিয়েছেন। আমরা উনাকে, উনার কনস্টিটিউশনাল হেড, উনার পাওয়ার কি আমরা জানি
উনি পঞ্চায়েত নির্বাচনে ৮,২০০ কমপ্লেন ওয়ার হাউস স্কুলে পাঠিয়েছিলেন, একটা তো অ্যাকশন টেকেন হয়নি, সেটাও পশ্চিমবঙ্গের লোক জানে। উনি আমাদেরকে কথা দিয়েছেন যে আমি শুধু স্টেট গভর্নমেন্টকে অ্যাডভাইস করা তা নয়, এবারে আমি আমার ক্ষমতা প্রয়োগ করে কেন্দ্রীয় সরকারকেও আমি সুপারিশ করব পশ্চিমবঙ্গে যেটা করার দরকার টু রেস্টোর কনস্টিটিউশন, মানুষের জান মাল নিরাপত্তা, তার জন্য আমি করব। আমি উনাকে বলেছি পশ্চিমবঙ্গে সংবিধানের 4টা স্তম্ভ আক্রান্ত, ল মেকাররা আক্রান্ত, অপোজিশন লিডার, অপোজিশন এমএলএদের অ্যাসেম্বলি থেকে 5 মাস 6 মাস করে প্রত্যেক বছর সাসপেন্ড করে বাইরে রাখা হয়, বলতে দেওয়া হয় না। ব্যুরোক্রেসি আক্রান্ত, সব নর্মস ভেঙে রিটার্ন লোকদের এক্সটেনশন দেয়। একটা বড় অংশের আইএএস এবং আইপিএস যারা মুখ্যমন্ত্রীর যারা বসংবোধ নয়, চটি চাটেন না, তাদেরকে কার্যত গ্যারেজ করে উনি বসিয়ে রেখেছেন, ব্যুরোক্রেসি নিশ্চিহ্ন। জুডিশিয়ারি এখানে অ্যাটাক, সবাই জানেন জাজেদের কিভাবে উনি অ্যাটাক করেন, জাজের বাড়িতে পোস্টার ফেলেন। সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রীকে 5 লক্ষ টাকা ফাইন করেছিল 2021 সালে মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চ। কৌশিক চন্দ্র মহোদয় 5 লক্ষ টাকা কলকাতা হাইকোর্টের বারকে জমা দিতে হয়েছে, যেটা স্বাধীনতার পরে কাউকে দিতে হয়নি। তাই নয়, মিডিয়া যেভাবে অ্যাটাক হয়েছে সংবিধানের 4র্থ স্তম্ভ, সেটাও আমরা সন্দেশখালীর ঘটনা নিয়ে যেভাবে রিপাবলিকের রিপোর্টারকে কলার ধরে তুলে আনা হয়েছে, যেভাবে বিপি আনন্দের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরকে এডিটর সিনিয়র এডিটরকে নোটিশ পাঠিয়ে বলা হয়েছে সকালে আসতে, একাধিক পোর্টাল ইউটিউবারের বিরুদ্ধে আক্রমণ করা হয়েছে, অন্যান্য চ্যানেল প্রিন্ট মিডিয়া আক্রান্ত হয়েছে। আমরা সেসব কথাও মহামান্য গভর্নরকে বলেছি যে সংবিধানের 4টা পিলারই শেষ করে দিয়েছে। হয়েছে, গুন্ডাদের দখলে ছিল, গণনা কেন্দ্র কাউকে রাউন্ডে বলা হয়নি। সর্বোপরি আমরা দাবি করেছি যে সমস্ত শেল্টারলেস লোকেদের বাড়িতে পৌঁছে দিতে হবে নিরাপত্তা দিয়ে। যারা আক্রান্ত হয়েছে তাদের, যারা আক্রমণকারী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং সাথে সাথে ক্ষতিপূরণ, কেন্দ্রীয় বাহিনীকে দুর্গাপুজো পর্যন্ত রাখা এবং মহামান্য রাজ্যপালের যদি পসিবল হয় এরিয়া ভিজিট করা, যেভাবে 2021-এ আজকের ভারতের উপরাষ্ট্রপতি তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় করেছিলেন। মহামান্য বর্তমান রাজ্যপাল মহোদয়ও 23-এর পঞ্চায়েত নির্বাচনে করেছিলেন। সেই সব আবেদন আমরা করেছি। উনি প্রত্যেকের সঙ্গে ঢোকার সময় কথা বলেছেন, এই মায়েদের, দিদিদের, বোনেদের সঙ্গে, অন্যান্য আক্রান্তদের সঙ্গে, এবং কর্মসূচি শেষ করার পরেও তিনি নিচে নেমে এসে প্রত্যেকের কাছ থেকে পেশেন্স হিয়ারিং নিয়েছেন, নোট নিয়েছেন এবং তাকে আমরা এই সমস্ত ছবি, তথ্য ইত্যাদি দিয়েছি। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।